শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটা স্পষ্ট। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে অবস্থান নিয়ে দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে উঠেছে এমন অভিযোগও, যা বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে বার্তা দিয়েছে মোদী সরকারও। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার জেরে ভারত বিরোধী অবস্থান জোরালো হয় বাংলাদেশে। অভিযোগ আছে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন, আর সেখানে কার্যালয় খুলে তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে হটাতে চালাচ্ছে প্রচারণাও, যা দেশ বিরোধী কার্যকলাপ বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানায়, বাংলাদেশি নাগরিকদের দ্বারা বিশেষত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপন সহ বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের ভারত ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে। এছাড়া বিবৃতিতে সতর্ক করে দেয়া হয়, এই বিষয়টি বাংলাদেশে জনমত উত্তেজিত করতে পারে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। তবে দিল্লি বলছে, দেশটিতে আওয়ামী লীগ সমর্থিতদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয় তারা, বরং ভারত তাদের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। 20 আগস্ট মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সরকারি বিবৃতিতে এসব কথা বলেন। একই সাথে তিনি জানান, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ চালানোর যে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করেছে তা অপ্রাসঙ্গিক। জয়সওয়াল বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।